আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বাংলায় কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আয়কর রিটার্ন বা জিরো রিটার্ন সরকারি চাকরিজীবী বা যে কেউ যে কোনো পেশাজীবীরা কিভাবে তাদের বাৎসরিক আয়কর রিটার্নটা প্রথমবারের মতো কিভাবে দাখিল করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ই রিটার্ন টাইপ করলেই দেখতে পাচ্ছেন, এই নিচে দেখতে পাচ্ছেন যে ই রিটার্ন টাইপ করলেই আপনার একটা ওয়েবসাইট চলে আসবে, সরকারি ওয়েবসাইট। সেটা হচ্ছে ই রিটার্ন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন ই রিটার্ন বাংলায় লেখা আছে, আমি আপনাদেরকে বাংলাতেই দেখাবো। তো এখানে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন, এমন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন যেই ফোন নাম্বারটা আপনার টিন সার্টিফিকেট তোলার সময় যে এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেটটা করেছিলেন, ওই এনআইডি কার্ডের এগেনিস্টে যেই ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেটা দিয়ে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশনটা করবেন। তো এখানে প্রথমেই দিবেন হচ্ছে উপরে টিন নাম্বার, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর যে ক্যাপচা কোডটা এখানে থাকবে সেটা আপনি বাম পাশে টাইপ করবেন। দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই ভেরিফিকেশন কোডটা এর পরের পেজে গিয়ে আপনারা দিবেন। দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং, বড় হাতের, ছোট হাতের এবং বিভিন্ন লেখা লিখে। দেওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি যেহেতু আগে রেজিস্ট্রেশন করে রেখেছি তো হিসেবে সরাসরি আমি প্রবেশ করলাম। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে নিয়মিত ই রিটার্ন লেখা আছে। আমি সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে বাংলায় দেখাবো। এটাতে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আমি স্বয়ং এবং কিছু ডিফল্ট লেখা থাকবে, এগুলোতে আমি দেখতে পাচ্ছেন আমি যেভাবে রেখেছি ঠিক আপনারা এইভাবে রাখবেন। হাতে রাখবেন। দেওয়ার পরে আয়ের বছরগুলো সম্পূর্ণভাবে ওনারা ডিফল্টভাবে দিয়ে রেখেছে। আর আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমি পেশা সিলেক্ট করেছি, এখানে আপনি যেই পেশারই হন সেটা করবেন। আমি যেহেতু সরকারি চাকরিজীবী, আমি সরকারি চাকরিজীবীটা আমি সিলেক্ট করলাম এবং হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিটি কর্পোরেশন ঢাকা উত্তর দক্ষিণ দুটি লেখা আছে, বাট আপনি যদি না হন তাহলে অন্য লেখা লিখে দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন সবগুলোতে না লিখে দেবেন। আর ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি প্রথম যেই অপশনটা রয়েছে ডান পাশে সেটা হচ্ছে 50 লক্ষ টাকার উপরে যদি আপনার সম্পত্তি থাকে তাহলে আপনি হ্যাঁ লিখবেন, আর যদি আর নিচে থাকে তাহলে আমার মতো না লিখে দিবেন। না লিখে দেওয়ার পরে নিচে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমি সরকারি চাকরিজীবী, আমার বেতন হয় আইবাসে, তো আমি আইবাস প্লাস প্লাস লিখে দেবো এবং হচ্ছে আমার সংস্থার নামটা আমি লিখে দেবো, আমার পদবি লিখে দেবো, আমার হচ্ছে টোটাল বেসিকটা লিখে দেবো এবং অন্যান্য যত ভাতা রয়েছে সেগুলোকে আমি একটা সাজিয়ে এইভাবে লিখে দেবো। আপনারা এইভাবে লিখবেন। তো লেখার পরে তারপরে আমরা হচ্ছে নেক্সটে যখন ক্লিক করব, দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু আপনি গুছিয়ে গুছিয়ে লিখবেন এবং লেখার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, অর্থাৎ ব্যয়ের খাতগুলো দেখাতে বলবে আপনাকে। তো আপনি আয়ের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু ব্যয়ের খাতটা দেখাবেন, অর্থাৎ আপনার আয় যদি হয় 2,10,000 টাকা তাহলে আপনার ব্যয়ও কিন্তু 2,10,000 টাকাই দেখাইতে হবে। মানে দেখানোটা পারফেক্ট বা আমি দেখিয়েছি, আপনারা কি দেখাবেন সেটা আপনারা ইচ্ছা আপনাদের। তবে যদি সমান সমান দেখান, আয় এবং ব্যয়টা সমান থাকে তাহলে কিন্তু আপনি জিরো রিটার্নটা দিতে পারবেন। যদি আপনার আয় থেকে ব্যয়ের তারতম্য বেশি হয় তাহলে কিন্তু আপনার এখানে ব্যাট ট্যাক্স দিয়ে সেই সম্পদটাকে বৈধ করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পদ, অর্থাৎ আপনি চাকরির বাইরের পাশাপাশি চাকরির বাইরে অন্য কোনো সম্পদ আপনার রয়েছে কিনা এবং ওই সম্পদ থাকলে কি সম্পদ সেটার ধরন আপনি উল্লেখ করবেন। তো যেহেতু আমার চাকরির বাইরে কোনো প্রকার সম্পদ এক্সট্রা নেই, শুধুমাত্র কৃষি সম্পদ রয়েছে, দেখতে পাচ্ছেন আমি কৃষি সিলেক্ট করেছি, কৃষি সম্পত্তি রয়েছে। এখানে আমি কৃষি সিলেক্ট করব এবং কিভাবে পেয়েছি, যদি আমি পৈতৃক সূত্রে পেয়ে থাকি তাহলে কিন্তু এটার কোনো মূল্য হবে না। তো আর যদি আপনি কিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এটার মূল্য দেখাইতে হবে। তো আমি পৈতৃক সম্পত্তি যেহেতু পেয়েছি সেই হিসাবে আমি এখানে মূল্য দেখানোর কথা, বাট আমি একটা ভুলের কারণে দেখাইতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি এই যে এইখানে এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখবেন, যারা প্রথমবারের মতো আয়কর রিটার্ন দিচ্ছেন তারা কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখবেন, কিছুই লিখবেন না। তারপরে আমরা নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে, মোটামুটি একটা সামারি কিন্তু আমাকে
দেখানো হয়েছে। অর্থাৎ আমি এই যাবৎ যত কিছু হিসেব নিকাশ করে যোগ বিয়োগ করে আয় ব্যয় দেখিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমার পার্থক্যটা রয়েছে কি বা ডিফারেন্স যেটা থাকবে সেটা হচ্ছে 11,120 টাকা কিন্তু আমার আয় থাকতেছে। তো আমি চাচ্ছি আমার আয়টা জিরো থাকুক, অর্থাৎ জিরো রিটার্ন যেহেতু আমি দিব, এই জন্য আমি পুনরায় অর্থাৎ আগের পেজে চলে গিয়ে আমার ব্যয়টাকে আরেকটু বাড়িয়ে দেখাবো। অর্থাৎ এই 11,120 টাকাকে আমি সামঞ্জস্য করব, যেমন শিক্ষা ব্যয় বা অন্যান্য ব্যয় এমনি 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 অন্যান্য ব্যয় আপনি যেভাবে ইচ্ছে সেভাবে এখানে ব্যয়ের যে খাতগুলো রয়েছে, বৈধ খাতগুলো রয়েছে, এই বৈধ খাতগুলোতে আপনি আপনার ব্যয়টাকে পর্যায়ক্রমে সাজিয়ে দেখাবেন। তাহলে আপনার কি হবে, নেক্সটে গিয়ে যখন আপনি এইগুলো সব কিছু কমপ্লিট করবেন তখন আপনার ব্যয় এবং আয়ের এটা সমান সমান হবে। অর্থাৎ আপনার কাছে কোনো প্রকার অতিরিক্ত টাকা থাকবে না। আর অতিরিক্ত টাকা থাকলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার হাতে থাকা নগদ একটা অপশন রয়েছে, ওটাও কিন্তু করতে পারেন। বাট আমি একেবারে ব্যয় এবং আয় সমান সমান করে দিব। তো সেইভাবে দেখতে পাচ্ছেন নেক্সট এখন ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এখন সমস্ত কিছু কি হচ্ছে, জিরো জিরো। অর্থাৎ আমার আয় এবং ব্যয় খাইয়ে দেয় সব সমান সমান। অর্থাৎ আমি যে টাকা আয় করি সে টাকাই ব্যয় করি। অর্থাৎ আমার কোনো প্রকার আয় থাকতেছে না, মানে জমা হাতে কোনো প্রকার টাকা থাকতেছে না। এই জন্য আমার এখানে দেখতেছে মানে পার্থক্য এখন আসতেছে কি জিরো, বা এটাই হচ্ছে জিরো রিটার্ন। তো এখন এই জিরো রিটার্নে আসার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওনারা বলতেছে যে আপনার যে কোনো প্রকার আয় নেই, তবু কি আপনি এটা চালিয়ে যেতে চান? হ্যাঁ, আমি চালিয়ে যেতে চান। তখন আবার কিন্তু এখানে একটা প্যাচ লাগাইছি কি, যে আমি কিন্তু ওই যে পৈতৃক সম্পত্তিটা যখন দেখিয়েছিলাম কৃষি সম্পত্তিটার কিন্তু মূল্য জিরো জিরো, এটাও কিন্তু লিখতে হবে। বাট আমি এটা লিখি নাই, মনে করছি যে জিরো 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 লেখা লাগবে না, এই জন্য আবার আমি ব্যাগে গিয়ে এটা কিন্তু আবার আমি জিরো জিরো লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমার মোটামুটি একটা দেখাচ্ছে, সামারি দেখাচ্ছে যে আমার এই সম্পদ এত টাকা আয় করি, এই সম্পদ আমার আছে, এবং এই সম্পদ থেকে এই ব্যয় করি, এইগুলোর একটা মোটামুটি একটা সামারি আমাকে দেখানো হচ্ছে। এইভাবে সামারিগুলো সবগুলো দেখার পরে আপনারা যখন দেখবেন তখন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় গোল দেখা যায় যে অনলাইন রিটার্নের জন্য চালিয়ে যান বা এগিয়ে যান। এটাতে দেওয়ার পরে এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে একদম ফাইল আকারে, অর্থাৎ আপনার যেরকম নিবন্ধন আকারে একেবারে আপনাকে দেখাবে যে এই আপনার সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া হবে। আপনি এক এক করে এগুলো খুব ঠান্ডা মাথায় আপনি যাচাই করবেন। যদি যাচাই করে দেখতেছেন যে কোনো প্রকার অসঙ্গতি রয়েছে, যেমন আমার অসঙ্গতি ছিল, পৈতৃক সম্পত্তির কোনো প্রকার মূল্য হয় না, এই জন্য আমি জিরো জিরো দিয়েছি। যে দেখতে পাচ্ছেন আমার জমি জমার সম্পূর্ণ এটা সব কিছু ঠিকঠাক তখন থাকার পরে দেখতে পাচ্ছেন রিটার্ন জমা দিন। এখানে আমি ক্লিক করার পরে আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে স্বীকৃত রসিদ লেখা, যেখানে এখানে আমি যখন ক্লিক করব তখন কিন্তু আমি প্রিন্টেড একটা রসিদও পাবো, অথবা আমি চাইলে কিন্তু মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখবো, দিয়ে রাখার পরে আমার এখানে মোটামুটি এটা দিয়ে আমি যে কোনো কাজ কিন্তু চালিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো প্লিজ।